নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এদিকে দেখুন আমার কানহা খাঁচার মধ্যে বসে আছে। ওকে আটকে রাখি, কারণ হচ্ছে ওদের খাবার নিয়ে চলে এসেছি আমি। আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি সেদিন হাট থেকে মুরগি নিয়ে এসেছিলাম। তো ওদের দেখাবো এখন আপনাদের। ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। তো কানহা এত দুষ্টু যে ওকে যদি না আটকে রাখি না, আমার সব গাছ খেয়ে নেয়। ও খুব দুষ্টু, ওই জন্য ওকে বাধ্য হয়ে আটকে রেখেছি। না হলে আমার ইচ্ছা করে না ওকে আটকে রাখতে, ছেড়ে রাখতেই ভালো লাগে। বাট ও যা দুষ্টু করে দেখুন, এক্ষুনি মানে ভীষণ দুষ্টু করে। তো যাই হোক, ওর খাবার নিয়ে চলে আসলাম। এর মধ্যে আছে, সেই বৃষ্টি পড়ছে বলে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে কাল রাত থেকে। তো তাই জন্য আজকে কোনো সবজি আলাটালা আসেনি। তো শাক শেষ হয়ে গেছে, কলমি শাক। তো তাই জন্য একটু কপির পাতা নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, আর একটা টমেটো নিয়ে এসেছি। দেখো, এই তো তোমার খাবার খাবার খাবার, চলো তোমার খাবার দিয়ে দিই। এই নাও, ও পালিয়ে চলে গেলে, ওকে ধরা মুশকিল। খেয়ে নাও, খাবার দিয়েছি। এ দেখো কেন, এই যে তোমার খাবার। এত বদমাস। এই নাও। তো একটা টমেটো দিয়েছি, আর গাজর দিয়েছি, কপির পাতা দিয়েছি। তো এইগুলোই আপাতত খাক, আবার ঢুকে গেছে খাওয়ার জন্য। তো তারপরে আবার পরে দেব। ওই জন্য ওকে বাধ্য হয়ে আটকে রাখতে হয়, না হলে আমার গাছ সব খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আপাতত একটু থেমেছে এখন। তো তাই জন্য আমি ছাদে চলে আসলাম। এবার খরগোশকে খেতে দিলাম, এবার দেবো মুরগিদের খাবার। আর সেদিন মুরগি এনেছিলাম, আর দেখানো হয়নি কারণ পরে আর সময় পাইনি। একটা দেশি মোরগ আর মুরগি দুটো একসাথে নিয়েছি। এই যে দেখুন, এই ঘরের মধ্যে আছে। তো ওদেরকেও এখন খেতে দেব। সব সময় তো ছাদে আসা হয় না, তো যখনই আসি ওদেরকে খেতে দিতে হবে। তো ওদের এই ভাত নিয়ে এসেছি, ভাতটা দিয়ে নিই। তো এই যে ভাত আর জল দুটোই দিয়ে দিয়েছি। ওরা দুজনে এখন ভয়ে ওখানে বসে আছে, এবার খাবে ওরা। তো এটা কিন্তু দেশি মোরগ আর মুরগি। এই যে আবার ডিম পাড়বে হয়তো, কারণ কো 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 করে আওয়াজ করছে। মানে ডিম পাড়ার আগের মুহূর্ত মুরগি যেভাবে ডাকে সেইভাবেই ডাকছে। আর ওর ওই যে মাথার যে মোড় আছে না, ওটাকে কি বলে, মাথার মোড়ই বলে। তো যাই হোক, ওটা কিন্তু লাল হয়েছে দেখুন তো, মানে লাল হয়ে আছে। তো ডিম পাড়ার আগে কিন্তু মুরগিদের ওটা লাল হয় আর ডিম পাড়ে। তো যাই হোক, ওর ভিতরে ডিম পাড়ছে কি না জানি না, ওই কর্নারে পারলেও দেখা যায় না, ও তো আওয়াজ করে মুখে কো কো করে। তো যাই না, তো যাই হোক, ওদের খেতে দিয়ে দিয়েছি। এবার একটু ওপরের ছাদের দিকে যাব। তো এই যে ওপরের ছাদের দিকে এসে গেছি। চেয়ারগুলো বৃষ্টিতে ভিজে গেছে। কি পরিস্থিতি এখানে দেখি, যে কাক বসে আছে, কাক বৃষ্টিতে ভিজে গেছে। এই গাছটা যা সুন্দর ফুল হয় না, এই গাছগুলো দারুণ ফুল হয়। তো ওয়েদারটা দেখুন, কাক দেখুন গাটা শুকাচ্ছে, চারিদিকের ওয়েদারটা দারুণ লাগছে। আর গাছগুলো তো একদম জীবন ফেরত পেয়েছে, তরতাজা হয়ে গেছে। একটা জবা ফুল ফুটেছে দেখুন, ওয়াও সুন্দর লাগছে দেখতে। আর এখানে টগর ফুল ফুটেছে, এই যে টগর ফুল একটা ঝরে গেছে, ওই আর একটা ঝরে আছে। আর এই যে এগুলো ফুটেছে। এই বেগুন গাছের চেয়ারাগুলো ভীষণ ভালো, আর ফুলও ফুটেছে, এখন জানি না কবে। এই বাবারে বেগুন এসছে বন্ধুরা, দেখুন এই গাছের চেয়ারাটা ভালো না, বাট তারপরেও দেখুন বেগুন হয়েছে, ফুল হয়েছে আর বেগুন হয়েছে। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেদিন হাট থেকে নিয়ে এসেছিলাম। এই দেখুন, এই গাছটা নিয়ে এসেছিলাম সেদিন হাট থেকে।
তো আপনারা কমেন্ট করে জানান তো যে এটা কি লেবু। এটা কিন্তু মৌসুমি লেবু। তো এই লেবু সহ বিক্রি হচ্ছিল। তো দেখে এমনিতে তো কোনো গাছ আমার ঠিক পছন্দ হয়নি, বাট এই লেবু গাছটা লেবু সহ আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই জন্য গাছটা নিয়ে চলে আসলাম। কি সুন্দর লাগছে না, লেবু হয়েছে। তো বলল লেবুটা অনেকটাই বড় হবে বলল। তো দেখা যায় কতটা বড় হয়। আর এই যে কেমন হবে জানি না, টক হবে কিনা সেটাও জানি না। তো দেখা যাক কেমন হয়। মৌসুমি লেবু যদি ভালো হয় তাহলেও আপনাদেরকে বলবো, যদি ভালো না হয় সেটাও আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই সেদিন আর রাত হয়ে গিয়েছিল বলে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসার সময় রাস্তা থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম। আর মুরগিটাও আজকে দেখিয়ে দিলাম, কারণ পরে কিনেছি সেটা দেখিয়েছিলাম, কিন্তু পরে বাড়িতে নিয়ে এসেছি, তারপরে আর দেখানো হয়নি কোনো দিন। দেখুন এত বৃষ্টি হয়েছে, গাছের গোড়ায় জল পুরো ভরে গেছে। এই জল তো যাচ্ছে না নাকি, জল না সরলে তো আবার সব নষ্ট হয়ে যাবে গাছ, সব গাছের গোড়ায় জল জমে। এগুলো আবার ঠিক আছে, কিন্তু এগুলো আবার জমে আছে। এই লেবু গাছে কত লেবু ধরেছে দেখুন। এই যে এই লেবুগুলোও ছোট্ট ছোট্ট ছিল, অনেক লেবু কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। ওই যে গোড়ায় ভালো করে দেখলে বুঝতে পারবেন, জলের ভিতরে কিন্তু লেবু পড়ে আছে, ছোট্ট ছোট্ট লেবু। অনেক লেবু কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। যে এখানে একটা বড় লেবু, বড় বলতে বড় হচ্ছে। তো এই গাছটায় অনেকগুলো লেবু হয়েছে, বড় হচ্ছে। আর অবশেষে আমার এই পুঁইশাক গাছটা বড় হচ্ছে। অনেক দিন ধরে পুঁইশাক গাছটা বড় হয়নি। এতদিনে কিন্তু অনেক বড় হয়ে যাবার কথা, কারণ পুঁইশাক গাছটা বেশ অনেক দিন হয়েছে আমি পুঁইশাক গাছটা এখানে রুয়েছি। তো পুঁইশাক গাছটা আর বাড়েই না। অবশেষে পুঁইশাক গাছটা এখন এই কদিন হলো যে পুঁইশাক গাছটা একটু বাড়ছে। কি সুন্দর লাল পুঁইশাক, ভীষণ ভালো লাগছে। আর বাড়ে না হচ্ছে এই গাছটা, এই পেয়ারা গাছটা মোটে বাড়ছে না কেন জানি না। এটা কি বেশি বড় হবে না নাকি জানি না, এই গাছটা মোটে বাড়ছে না। অন্য গাছগুলো কিন্তু বেশ বেড়ে যাচ্ছে সব কিছু। দেখুন ভেন্ডি গাছের চেহারা দেখুন, এত সুন্দর লাগছে ভেন্ডি গাছগুলো, চেহারা কিন্তু দারুণ। খুব তাড়াতাড়ি কিন্তু ভেন্ডি আসবে মনে হচ্ছে আমার, খুব তাড়াতাড়ি। এই ভেন্ডি গাছগুলোর চেহারা অতটা ভালো নয়, তারপরেও ভালোই হয়েছে। আর সেদিন তো হনুমান এসে পাতাগুলো দেখতেই পাচ্ছেন, দেখুন চিকি চিকি দিয়ে গেছে, অনেক ডাল ভেঙে দিয়েছে, পাতা ভেঙে দিয়েছে। তো অনেক অত্যাচার করে গেছে সেদিন। তারপরে কুল গাছটা, এই যে কুল গাছটা ভেঙে দিয়েছে একদম। এই এতটা কুল গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু গাছটায় কুল ধরতো, কিন্তু পুরো একদম একদম গোড়া থেকে ভাঙেনি তো, গোড়ার আগে থেকে পুরো ভেঙে দিয়ে গেছে। ওর বাবা আবার এটাকে কলপ করেছে, কি করে সেটা করেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কাঁঠাল গাছটার চেহারাটা কিন্তু দারুণ, জানি না কবে কাঁঠাল হবে, কিন্তু কাঁঠাল গাছটা অসাধারণ, খুব সুন্দর। আর বড় হচ্ছে আমার ড্রাগন গাছ, ড্রাগন গাছটা কিন্তু অসাধারণ বড় হচ্ছে দেখুন। ও উকি দিয়ে চলে যাচ্ছে এদিকে ওদিকে, যতবার ওকে বেঁধে দিচ্ছে ও ততবার এদিক ওদিকে চলে যাচ্ছে, অনেকটাই লম্বা হয়ে গেছে। আর এটা কি গাছ বুঝতে পারছি না তো, এটা কি গাছ দিয়েছে এটা বুঝতে পারছি না। আর এই দিকে দেখুন, এই যে মিষ্টি কুমড়ো গাছ, ওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, চলে যাচ্ছে। আর এগুলো ঝিঙে গাছ আর মিষ্টি কুমড়ো গাছ, সবরি কুমড়ো গাছ, এগুলো বেশ বড় হচ্ছে। এই ড্রামটার মধ্যে ঝিঙে গাছ অনেক গাছ আছে, এর মধ্যেও জল জমে গেছে, এটাও জলগুলো ফেলতে হবে। আর দুদিন ধরে যেটা করা হলো, এই যে আম গাছগুলো এই যে বড় ড্রামে দেওয়া হয়েছে। আগে ছিল এই ড্রামে, এই ছোট ড্রামে ছিল, সেগুলোকে বড় ড্রামে দেওয়া হয়েছে। আর বড় ড্রামে খুব ভালো টাইমে দিয়েছি, কারণ ড্রামও মানে ওদেরকে বড় জায়গায় দিয়েছি, আর সেই সাথে সাথে বৃষ্টিও কিন্তু হচ্ছে, ওয়েদার ভীষণ ভালো। ওই জন্য গাছগুলো কিন্তু এবার
খুব ভালো হবে। ওদের এবার বেশ জায়গা অনেকটা বড় পেয়ে গেছে, এবার কিন্তু গাছগুলো খুব ভালো বড় হয়ে যাবে। আর এই পেয়ারা গাছটাও কিন্তু দারুণ বড় হয়েছে, দেখুন দারুণ বড় হচ্ছে কিন্তু পেয়ারা গাছটা। আর এখানে কিন্তু অলরেডি দুটো ফুল হয়ে ঝরে গেছে, আর এই যে এবার পেয়ারা হবে, দুখানা পেয়ারা কিন্তু ধরবে, এই যে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ওয়েদার, দারুণ লাগছে চারিদিকের পরিবেশটা। আর আমার গাছগুলো, আমার ছাদ বাগান সব কিছু খুবই ভালো লাগছে, তা এত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি এই যে টাইম ফুল গাছ বসিয়েছি, তো দেখা যাক হয় কি না, হবে তো মনে হচ্ছে। তো এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে, এটা 10টার ফুল বলে, টাইম ফুল বলে, যেটা সকালে ওঠে, মানে সকালে ফোটে আর সন্ধ্যাবেলা আবার হয়ে যায়। তো এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। আর এই ফুলটা তো অনেকগুলো কালার আছে, এখন এটা কটা, এটা মনে হচ্ছে একটা কালার হবে, পিঙ্ক কালার হবে, আমি ঠিক জানি না, না হলে ঠিক বুঝতে পারছি না। আর এই দিকের ওয়েদারটা দেখুন, পুকুর দিয়ে কি সুন্দর লাগছে। এই যে এখন বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, গুড়ি 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 বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, কিন্তু এখন কমেছে, অনেকটাই কমেছে। ভোরবেলা মানে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি তো আজকে সায়নকে স্কুলেই পাঠাতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে আজকে। তো যাই হোক, অবশেষে বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু ওয়েদারটা দারুণ দারুণ লাগছে এখন ছাদে এসে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার ছাদ বাগানটাও একটু দেখিয়ে আসি আর ওয়েদারটাও দেখিয়ে আসি। আর বৃষ্টি পড়ছে, এবার একটু ঘুরে। আর এই লেবু গাছটা শেয়ার করা হয়নি, এটা শেয়ার করে দিলাম। এবার আমি নিচের দিকে যাব, তারপরে স্নান করব, ঠাকুর পুজো করব। এখনও স্নান ঠাকুর পুজো কিছুই হয়নি, তার আগে, কারণ বৃষ্টিতে ভিজে যাব পরে, স্নান করার পরে আসলে, ওই জন্য স্নান করার আগেই চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, আপাতত এখন এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে পরে। তো চলুন আপাতত এবার নিচের দিকে যাই, বাদবাকি কাজ করি, আর দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, আমি কিন্তু ছাদ থেকে নিচে চলে আসলাম, আর স্নান ঠাকুর পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার কাকিমার রান্নাও হয়ে গেছে, তো চলুন দেখাই আপনাদের সাথে যে আজকে কাকিমা কি রান্না করেছে, আজকে কি কি রান্না হয়েছে, তো চলুন দেখাই। তো দেখি কি রান্না হয়েছে আজকে। ও, এখানে আছে ফুলকপি আলু ভাজা, আর এখানে রান্না করেছে দেশি ডিম, আলু দিয়ে রান্না করেছে। দেশি ডিম, বড় বড় মোটা মোটা দেশি ডিম, আর এই ডিমগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এক ট্রে করে নিয়ে আসে আমাদের। এই যে এখানে মসুরির ডাল, আর এখানে কি হচ্ছে দেখি, এখানে কিন্তু সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে হচ্ছে নিরামিষ। এটা আমি খাবো, কারণ কালকে একাদশী, আজকে নিরামিষ খাবো, তার জন্য। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এটাও আমি খেতে পারবো। আর এখানে ফুলকপি আর আলু ভাজা হয়েছে, এটাও পেঁয়াজ ছাড়া হচ্ছে, এটাও আমি খেতে পারবো। শুকনো লঙ্কা দিয়ে হয়েছে, এটাও আমি খেতে পারবো। তো এই হয়েছে আমাদের আজকে মোট রান্না, আমিষ আর নিরামিষ দুরকমই হয়েছে, কারণ ওই কালকে একাদশী বললে আমি আজকে নিরামিষ খাবো, ওই জন্য। তো এই হচ্ছে মোট রান্না, এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। সায়নবাবু এই যে স্নান করে উঠে শুয়ে শুয়ে ট্যাব দেখছে, ও এবার খাবে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে ওকে আজকে স্কুলে পাঠাইনি। তো যাই হোক, এবার ওকে খেতে দেবো, আমি নিজেও খাবো। আর তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একটা অন্য নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।